আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় কথা বলবো, সেটা হইতেছে যে আম, মানে যার যে কাজ সেইটা যদি কালে সে না করে, তাহলে ওইটা খুবই অন্যায়। আমি এটা অন্যায় বলবো, অন্যায় এবং অপরাধ হিসাবে আমি মনে করি। যার যে কাজ সে সেটাই করা উচিত, কারণ যে যে বিষয়ে অভিজ্ঞ তার সেই কাজটাই করা উচিত। আর আপনি ধরেন শিক্ষকতায় আপনি অভিজ্ঞ, আপনি শিক্ষকতা করবেন, আপনি শিক্ষকতা করতে যাই কিন্তু ওই ডাক্তারি করতে পারবেন না, ঠিক আছে? অতএব আপনার উচিত শিক্ষকতা করা, আর ডাক্তার উচিত ডাক্তারি করা। এই জন্য আমি মানে এমন একটা ইয়ের মধ্যে পড়ছি, যেটা পড়ছিলাম। তো একসময় ডাক্তারের কাছে গেলাম, কিন্তু ডাক্তার সেটা নাই, ডাক্তার নাই। পরবর্তীতে যাই হোক আমি গেলাম আপনার ওই হসপিটালে যাওয়ার পরে আমি টিকিট কাটলাম। টিকিট কাটার পরে এক ডাক্তারের কাছে গেলাম, কিন্তু সে আসলে ডাক্তার পুরোপুরি যে একটা ডাক্তার, ওই ডাক্তার না, মানে অ্যাসিস্ট্যান্ট হতে পারে বা মানে ওই রকম কাছাকাছি একটা তো যাই হোক, মানে অভিজ্ঞ কিছু, সে অনেক মোটামুটি কিছু কাজ টাজ পারে হয়তো, কিন্তু আসলে যে পড়াশোনা করে যে ডাক্তার, ওই ডাক্তার না। ওই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনাদের, বা আমার নেওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু ওই দিন ডাক্তার ছিল না, ওই দিন একটু সমস্যাও ছিল। পরবর্তীতে যাই হোক উনি বললো যে আপনি উপরে যান, উপরে যায় স্যার একটা কাজ করেন, অমুকের কাছে বলেন, একটু মানে সমস্যার সমাধান করব। আচ্ছা, যাই হোক, সেটা সমাধান হইলো যে আপনার যে পা একটু ভাঙছিল। তো যাই হোক, পা ভাঙার পরে, পা না তো মানে আঙ্গুল ভাঙছিল, তো ওইটার জন্য গেছি। যাওয়ার পরে গেলাম, তখন আমি করলাম যে করেন তাহলে ওইটা আমার একটু আইনা দেন, এই কার কাছে গেলে ভালো হবো। পরবর্তীতে উনি যেহেতু দোতলায় যাইতে বললাম, দোতলায় গেলাম। দোতলায় যাওয়ার পরে আমি জানি না যে সে ডাক্তার না, আমি ভাবছি সে ডাক্তার, কিন্তু যে সে ডাক্তার না সেটা আমি জানি না। পরে আমি গেলাম, যাওয়ার পরে আমার বললো যে আপনি এই ব্যান্ডেজ করবো। ব্যান্ডেজের জন্যে দুইটাই লাগলো, মানে যেটা শক্ত হয়, পায়ের নিচে দিলে শক্ত হয়, ওইটা দুইটা নিল, দুইটা আনলাম। তারপর একটা যে স্প্রিন্টার বললো, স্প্রিন্টার সম্ভবত নাম, মানে আঙ্গুল ভিতরে এইভাবে দেওয়া হয় আর কি। তো ওই স্প্রিন্টার আনলাম। আনার পরে এখন সারাদিন বসে রইলাম, তো কাজটা হইলই না। পরবর্তীতে বিকালবেলা 10টার দিকে আমার বলছে বসাইছে, এখন সেই বিকাল হয়ে গেছে 4টার দিকে, 3:30টার দিকে আমার বলতেছে যে মানে বসায় রাখছে, সব বলতেছে আসতেছে বলতেছে। এটা হচ্ছে উপজেলা হসপিটাল, যেগুলো এইগুলার কথা বলতেছি। পরে আমার বললাম, যাই হোক 3:30টার দিকে আমার লোকটা বলতেছে যে আপনার অনেক ধৈর্য, তো আপনি আর একটু অপেক্ষা করেন, আমি কাজটা শেষ করে দিতেছি। যাই হোক 4:30টার দিকে আমার কাছে গেল, যাই সেটা বলতেছে যে আপনার তো এইটা লাগবো, এই জিনিসটা লাগবো, এটা তো নাই স্প্রিন্টার। পরে স্প্রিন্টারের জন্য গেলাম, পরে যাওয়ার পরে এটা হলে ভালো হবো। পরে যাই হোক আমি গেলাম, সেটা নেওয়ার জন্য গেলাম। যাওয়ার পরে দোকানটা বন্ধ ছিল, পাইলাম না। তাহলে ওই জিনিসটা আগে বলতি আমারে যে এই জিনিসটা এই জিনিস লাগবো, তাহলে আপনি অপেক্ষা করেন, এটা নিয়ে আমি কাজটা সাইডে আমি আপনার পায়ে লাগা দিতেছি। কিন্তু সে ওটা বলে নাই। অপেক্ষা করতে হয়তো শেষ মুহূর্তে আমার আজকে আর কাজ হবো না, আপনি আগামীকাল আসেন, আগামীকাল আপনার করে কাজটা করে দেন। যাই হোক ওই দিন পরের দিন গেলাম। যাওয়ার পরে আমি এখনও জানি না যে আমি যার দেখাইছি সে ডাক্তার কি ডাক্তার না যে সেটা আমি জানি না। পরে এই পরের দিন আমি গেলাম, ওই দিন প্লাস্টার করে দিল। প্লাস্টার মানে পায়ের আঙ্গুল লাগছে, আঙ্গুলের মধ্যে আঙ্গুলটা ফাটছে, মানে ওই ভাঙছে এরকম বললো। যাই হোক ওইটার জন্য হয়েছে কি আপনার ওটার জন্য আমার বলতেছে তাহলে পরের দিন লাগাই দিল, মানে ওই যে আঙ্গুলের মধ্যে স্প্রিন্টার যেটা, ওটা এমন শক্ত করে লাগাই দিছে যেটা পাড়া পরবর্তীতে খুব খারাপ অবস্থা। পরে সে বললো কি ওই প্লাস্টার করে দিয়ে, সেটা বললো যে অমুক দিন আসবো, ওই শনিবার দিন বড় ডাক্তার আসবো, ওই ডাক্তার একটু দেখায়, তার পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। যাই হোক প্লাস্টার কইরা স্ক্রিনটা লাগাই দিল।
পরে আমি ডাক্তারের কাছে শনিবারে যাবো, শনিবারে সে যাইতে বলছে, তারা বললাম যে ভাই তাহলে তো আসলাম। তো সে বলতেছে যে মানে রুগীর প্রেশার দেখতেছে। পরে আমি ডাকতেছি যে ভাই তাহলে আপনাকে আসতে বলছিলেন, কোন ডাক্তার জানি আসবো বললেন, বড় ডাক্তার কোন থাই এরা শোনবার জন্যে। এখন গেলাম, সে কথা বলে না, কথা বলে না তো বলে না। তারপরে অনেক সময় 5-6 মিনিটের মতো পিছে পিছে ঘুরতেছি, আমি সেদিন বোকার মতো ঘুরতেছি। পরে হঠাৎ করে বলে উঠলো যে আমি আসতে বলছি দেখি আপনার ডাক্তার আসছেন, ভালো কথা। আচ্ছা ডাক্তার আপু এরকম আমরা কইতে নাকবো কোন থাকে, কোন রুমে থাকে, এটা আমার আপনারা সব হাইতে নিয়ে যাইয়া দেখা নাকবো আপনারা। পরে আমি একটু মন খারাপ করলাম যে কিরে এমন করে কে। পরে যাই হোক, যেদিন করছিল ওই দিন আবার আমার কাছে টাকা চাইছিল। হ্যাঁ, টাকা সরাসরি চা নাই, আমার বললো যে এখান তো কাজ করার জন্য তো টাকা লাগে, এই একটু কথা মানে একটু আলাপ করতে বলেন, মানে মানে ইশারা ইঙ্গিতে বুঝাইতেছে, আমি বুঝতেছি না। পরে যাই আমি পরবর্তীতে বুঝলাম যে টাকা চাইতেছে। সরকারি হসপিটালে প্লাস্টার করতে টাকা লাগে। আমি বললাম যে আমি তো জানি যে টাকা লাগে। যাই হোক, পরবর্তীতে এখন বাধ্য হইয়া করলাম যে সরকার হসপিটালে তো টাকা লাগে না, আর আপনি টাকা চান কে। পরে যাই হোক, কোথাও একটা মানুষ এটা দিয়েই থাকে, মানুষ দেয় অল্প অল্প করে কিছু হলে দেয়। পরে যাই হোক, আমি তারা চা খাওয়ার জন্যে কিছু টাকা দিচ্ছে হাতে, মানে চা খাওয়ার জন্য। খুশি হয়ে দিলাম যে আচ্ছা ঠিক আছে নেন। পরবর্তীতে এখন পরে আমি যাই স্যারেরা বললাম যে যে আরেকজনে যে লাগাই দিল, 2 জনে প্লাস্টার করছে, পরে আরেকজনে লাগাই দিল। তারা আমি বললাম যে তাহলে আপনি করেন। হোক, চা খাওয়ার যে টাকাটা দিয়েছিলাম ওটা আরেকজনে নেয় নাই, রাগ করে গেছে গা। পরে রাগ করে গেল গা। পরবর্তীতে অফিসের অনুযায়ী আমি তার সাথে আরেকজন ছিল, তার আমি বললাম যে ভাই আপনি তো আবার ওষুধের কথা বলছিলেন, কি জানি ওষুধ লিখে দিতে চাইলেন। আসলাম, কোনো যে অমক করে রাগ করতেছে, কিছু টাকা দেন নাই, কিছু হাতে কিছু দিলেই তো একটু। আমি বললাম যে আমি তো জানি যে সরকারি হসপিটালে টাকা লাগে না, তাহলে আমি টাকা দিব কেন। পরে যাই হোক, এটা বলার পর আমি বললাম যে তারা চা খাওয়ার জন্য কিছু টাকা দিছি। পরে বললো যে না, চা খাওয়ার জন্য আপনি করতেন 100 টাকা দিতেন, 100 দিলেই খুশি হইতো। আর ওর তো চাকরি নেই, আর আমি বললাম তাহলে চাকরি নেই, তাহলে সেইখানে কি করে। পরে হয় যে 5 বছরের জন্যে থাকে একটা ওই প্রজেক্ট, ওই 5 বছর তো আর 2-3 মাস ধরে শেষ হয়ে গেছে গা, এই জন্য। পরে যাই হোক, 5 বছরের প্রজেক্ট, 5 বছর কাজ চাকরি শেষ, তাহলে নতুন করে নিতেই পারে, কিন্তু সে করে নাই, ওই মেয়াদ বাড়া নেই বা কেমন, ওটা আসলে আমি বুঝি না। যাই হোক, পরে আমি জানি যে টাকা লাগে না, টাকা দিব না। পরে যাই হোক, চা খাওয়ার জন্য দিলাম। পরে না নিয়ে তো রাইক করে গেছে গা। পরে আমি কিছু টাকা দিছি, দেওয়ার পরে তখন পরে সে বলে যে 100 টাকা দিলেই তো খুশি হয়ে যেত। পরে যাই হোক, পরে একটু লাগলো যে যেহেতু চাকরি নাই, কাজ একটু করতেছে, আচ্ছা ঠিক আছে 100 টাকা দিলাম। তারপরে আসার পরে সে মানে রাগারাগি করতেছে, আমার সাথে কথা কইতেছে না। এটা আগের ঘটনা, এখন যেটা বললাম। পরের দিন যাওয়ার পর সে কথা বলতেছে না, 1 সপ্তাহ পর যাওয়ার কথা বলতেছে না, কারণ ওই যে টাকা কম দেওয়া হয়েছে, এই জন্য হয়তো রাগারাগি করছে, মানে মন খারাপ করছে। তাহলে ডাক্তারের না ওই ওইরকম করে তো তাহলে হবো না। পরে যাই হোক, পরে আমি টিকিট কেটে বড় ডাক্তার কাছে গেলাম। বড় ডাক্তার পরে বলতেছে যে তাহলে এটাকে এরকম হয়েছে কেন, এইটুকুর জন্য এই স্প্রিন্টটা দিলেই তো কাম হইতো, আপনার ওইগুলা কে লাগাইছে। আমি বললাম যে এটা দোতলা থেকে লাগাই দিছে। পরে যাই হোক, আর কিছু করলো না। তার 15 দিন পরে আবার গেলাম, 15-16 দিন পর গেলাম। যাওয়ার পরে বাসায় এসে দেখি যে হয়ে গেছে, যেন স্প্রিন্টার যে লাগাই দিছে শক্ত, এমন শক্ত করে চাপদা লাগাই দিছে, ওইখানে ক্ষত হয়ে গেছে, ইনফেকশনের মতো, উপরে চামড়া হচ্ছে ইনফেকশনের মতো হয়ে গেছে। পরে ডাক্তারে দেখালাম, ডাক্তারে একটু রাগারাগি করলো যে ভালো পাউডারে নষ্ট করে এইটা করছেন কোথা থেকে। পরে তো বললাম, পরে ডাক্তারে পরে ওষুধ দিলে, বলো যে এটা আপনি করেন, নিয়ে যান, ওষুধ দিয়ে দিতেছে, এটা খান, ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ।
এটা বললো। পরে সে আমরা আসে পড়তেছে, পরে হ্যাঁ ওই দিক থেকে আরেকজনের সাথে বলতেছে যে ভালো পাওয়াটা এইভাবে কীভাবে নষ্ট করে নিয়েছে, এইভাবে কেউ স্পিনটা লাগায়। যাই হোক, আপনাদেরকে একটা বিষয় বলবো যে সরকারি হসপিটালে চিকিৎসা ভালো হয় এটা জানি, কিন্তু তারা চিকিৎসা ভালো দিবার চায় না। টাকা দেন নাকি, বাড়তি টাকা দিতে হয়, ঠিক আছে? টাকা দিলেই মানে খুশি। আপনি যদি টাকা না দেন তাহলে কাজ করে দিব না, আপনার সাথে কথাই কব না। যদি আপনি টাকা না দেন আপনার সাথে কথাই কব না, মানে এইরকম একটা অবস্থা। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন বড় ডাক্তার সাথে পরামর্শ করতে, বড় ডাক্তারের মাধ্যমে এই কাজগুলো করার জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই হলো সবচেয়ে বড় কথা।